এখানে সবচাইতে মজার, সবচাইতে অ্যাডভেঞ্চার এই যে প্রাকৃতিক রশি দেখতে পাচ্ছেন, এই রশিটা ধরে কিন্তু আপনাকে উপরে উঠতে হবে। এই রশিটা ধরে আপনাকে উপরে উঠতে হবে, দেন নামতে হবে। যারা সাহস করে রশিটা ধরতে পারবেন তারা নিচে নামতে পারবেন এবং এর মজা নিতে পারবেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে ছোট্ট সুড়ঙ্গটা দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গ দিয়ে আপনারা যাওয়ার মজাটা পাবেন। নিজের রাস্তা আছে তো, আইন না তোর উপর দিলে আইন না, নিজেদের রাস্তা আছে। এখন আমাদের সেই এক্সিলেন্ট ছোট্ট সুড়ঙ্গটা দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গ দিয়ে আমরা আরো অনেক দূর হেঁটে যাব। অনেক সুন্দর, একটু গা ছনছন করছে। যদি এই সুড়ঙ্গটা আর একটু বড় হতো তাহলে মজাটা কিন্তু আরো আরো সুন্দর হতো। বন্ধু মানিক এই পানি খাচ্ছে, ফোঁটা ফোঁটা পানি পড়ছে, আর পানিটা কিন্তু একদম ক্লিন ও ঠান্ডা। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা জায়গা। তবে আমরা এই সীমান্ত সড়কে অনেকবার ঘুরতে এসেছি, শত বললে ভুল হবে, 1000 বার ঘুরতে এসেছি, কিন্তু এই সুন্দর জায়গাটা আমাদের চোখে পড়েনি। আজকে বন্ধু মানিকের বদৌলতে কিন্তু আমরা এখানে ঘুরতে এসেছি। মানিক, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আসো অপু, আসো। তবে একটা জিনিস বন্ধুরা, এই যে আমাদের এখানে ছোট্ট যে সুড়ঙ্গটা দেখতে পেয়েছেন, এটা কিন্তু প্রাকৃতিক বলা যাবে না। এই দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা গাছ পড়েছিল, ভেঙে পড়েছে। এই গাছের উপরেই আবর্জনা, পাতা এগুলা পরে কিন্তু এই সুড়ঙ্গটার সৃষ্টি। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, গাছটাই কিন্তু পুরো দুইটা পাহাড়ের মাঝখানে একটা ব্লক তৈরি করে একটা হোল সৃষ্টি করে। দারুণ রাস্তা, দারুণ তো, দারুণ, ওয়াও কি দারুণ! এখানে সবচেয়ে সুন্দর দৃশ্য বলা যায়, অসাধারণ। পানিতে আসছি, যদি না বুঝলে হয় তাহলে এত সুন্দর দৃশ্য দেখবো আপনারা। পাহাড়ের ভিতর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। হয়তো আমরা প্রায় আপনার ঝর্ণা থেকে বাইরে চলে এসেছি, যেটা প্রথমে বলেছিলাম অ্যারাউন্ড 400 মিটার হবে। মেন ঝর্ণাটা আমরা পার করে ফেলেছি, এখন আমরা এক্সিট পয়েন্টের দিকে যাচ্ছি। তারপরেও কিন্তু পুরো পাহাড়ি দৃশ্যটা অনেক অনেক এক্সাইটেড, অনেক সুন্দর। আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে কিন্তু আসলে ক্যামেরায় যে জিনিসটা দেখানো হয়, বাস্তবে কিন্তু আপনার চোখ দিয়ে যখন দেখবেন সেটা আপনার কাছে আকাশ পাতাল ডিফারেন্ট মনে হবে। এটাই বাস্তব, কারণ ক্যামেরায় অনেক ধরনের এডিটিং কারসাজি থাকে, যেটা আপনার চোখে ধোঁকা দিয়ে করা হয়, আর যেটা আপনি নিজের চোখে দেখবেন সেটা অন্যরকম একটা ফিলিংস আসবে। এই যে আমরা কিন্তু এখন একদম যে সীমান্ত সড়কটা রয়েছে সেই সীমান্ত সড়কের কাছে চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ইউনিক সাবমার্সিবলের পানি, এই পানিটা একদম ঠান্ডা। এই পানিটা কিন্তু আপনার পান করা যাবে।